চাকরির বয়স 32 এবং 4 বার পরীক্ষা দিতে হবে সেই আইনটা হয়েছে। একটা শুধু যেটা আজকে কোনো পত্রিকার জন্য আমি দেখলাম কভার করেছে, সেখানে তথ্যটা একটু বিভ্রান্তিকর আছে। সেটা হলো আজকে ক্যাবিনেটে একটা মিটিং আছে সচিব কবির, সেই মিটিংয়ে একটা এজেন্ডা থাকে, সেখানে এটা যাবে। এখান থেকে আমাদের এই জনপ্রশাসনের এই বিজ্ঞাপনটা যাওয়ার, সেখান থেকে এটা যাবে লেজিসলেটিভে। লেজিসলেটিভ থেকে আবার আমাদের এখানে আমরা সামারিটা দেবো চিফ অ্যাডভাইজারের, সামারি অ্যাপ্রুভ হয়ে গেলে যখন পিএসসিকে আমরা দিব, দেওয়ার পরের দিনই তারা রেডি হয়ে বসে আছে বিজ্ঞাপন দিতে পারবে। এটা হলো ফার্স্ট বিজ্ঞাপন দিলে। আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। এইবার প্রথম আমরা পিএসসি সবাইকে ডেকে আনছিলাম আমাদের ক্যাবিনেটে, আমাদের যারা এটার সাথে জড়িত, আমাদের একটা মত বিনিময় হয়েছে। আপনারা হয়তো দেখছেন, একটু আপনারা ছিলেন না, কিন্তু 2-4 জন দেখলাম ফেসবুকে দিয়েছে, আমার সাথেও ছিল। এটা পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে। তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন, আমাদের সাথে সাথে আপনারাও দেখেন, আমাদের টাইম লাইন অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয়, কত আগে আসতে হয়, বিকজ অফ সিটিজেন অ্যান্ড স্টেট। ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি, বিজ্ঞাপন করার পর থেকে যত ম্যান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। আর আগেরগুলো যে আমি ব্যাখ্যা দিলাম, সেগুলো তো তাদের হাতে, যত তাড়াতাড়ি করবে অত তাড়াতাড়ি জয়েন করবে, তাদেরগুলো নিয়ে আর কোনো কথা নেই, যে দে আর অল আন্ডার প্রসেস। 18,154 জন। ব্রেকআপটা আমি পরে বলছি, ব্রেকআপটা দেখলে আপনি বুঝবেন সর্বশেষ। এবং এটা একটা ব্রেকআপ আমরা করে আনেছি ব্যাচ ওয়াইজ। 18,149, 43তম বিসিএস, যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআইয়ের মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে। এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের 15 দিনও লাগে, তাহলে আমাদের যে ডেট 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসে জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাডারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, 44তম ব্যাচ। 44তম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের, এদের মৌখিক পরীক্ষাটা চলমান ছিল। তার মানে আমি 5ই আগস্টের আগের কথা বলতেছি, চলমান ছিল। সেই সময় তারা 11,732, আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো, নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল, লেখাও। 11,732, এর মধ্যে 3,930 জনের মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে, এটা অলরেডি 8 জন সদস্য এবং 1 জন চেয়ারম্যান আমাদেরকে সরকার দিয়েছে। তো এই বিসিএসএ লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। অতএব এই আমাদের 44তম বিসিএসএ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ। এখানে নিজস্ব লোক থাকে, সাবজেক্টের লোক থাকে, সরকারের লোক থাকে। এই জায়গায় একটা নার্ভ কাজ করে। এবং এই যে 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। এটা হলো 44। 45 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। প্রিলিমিনারি কতজন? 12,789 জনকে নেওয়া হয়েছে। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, এদের লিখিত পরীক্ষার খাতা, যেটাকে বলে স্ক্রিপ্ট, দেখা চলছে। এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষার ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। এবং থার্ড এক্সামিনার যারা দেখবেন, এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয়, সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে। তাহলে এটা গেলো আমাদের, এদের সংখ্যা আপনি পেলেন 12,779। এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে। 46তম বিসিএসে আমাদের এরা পরীক্ষার্থী ছিল, মানে সিলেকশন হয়ে আসছিল 10,638 লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি, এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক, অর্থাৎ এই যে 10,638 প্লাস 10,638,
তার মানে আমরা 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডবল, যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে, বাট ইট উইল বি প্রসেস এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। 47তম বিষয় যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফর্মেশন করার পরেও দু একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে 3,487 জন। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএসের একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে, সরকারের সর্বশেষ অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম। এটা হলো একটা বিষয়। এর বাইরে এই কাগজটা পাওয়ার দরকার লাগলে আমি পিআর সাহেবকে বলবো, ইফ ইউ নিড আমরা এই কাগজটা আপনাদের শেয়ার করতে পারি, কারণ আপনারা যার যার মতো করে নিউজ করবেন, যার যার মতো করে লিখবেন, তথ্যগুলোকে যার যার মতো করে আপনার অ্যানালাইসিস করবেন। এই লিবার্টি ইজ ইয়ার্স। নাম্বার 2 হলো যে বিষয়গুলো একটু জরুরি, অনেকেই প্রশ্ন করেন, অনেক সাংবাদিক ইন্ডিভিজুয়াল করেন, অনেকের জানতে চান, আপনাদের মাধ্যমে জানতে চান, অনেকে আমাদের এখানে দল বেঁধে এসে জানতে চান। এটা হলো বাস্তবতা, কারণ দীর্ঘদিন ধরে এগুলো হচ্ছে না, তো হয়নি। তো বিসিএস রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের কয়েকটা বিষয় সিদ্ধান্ত হয়েছে, যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি আমাদের নতুন যোগদান করেছেন। আমরা এটা একটা এসএসবি বলে, এটা ফরমেশন হয়েছে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। যেহেতু অনেকে প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ব্যাচ ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায়, এটা আবার আরেকটা হিস্ট্রি। এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে, দেয়ার ওয়াজ লট অফ ল্যাবস অর হোয়াট এভার ইট ইজ। আপনারা যেভাবে বলে মাঠ কিন্তু এখন ভালো, আমরা অনেক ডিস্ট্রিক্ট বিবিএ কমিশন ট্যুর করেছি, দে আর ফাইন। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন। আচ্ছা, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এই একটা সিদ্ধান্ত, এটা আমি মনে করি অনেকেরই মনের দুঃখ, প্রমোশন হবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে তারা বেনিফিটেড হবে। এইটার জন্যই মানুষ চাকরি করে এবং এটার জন্যই মানুষ, আমরা অনেক কিছু দাবি ইত্যাদি দাবি করার আগেই যেতে হয় যেন সরকার, আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা হলো আধার ক্যাডার, এদের এন্ট্রি এবং কিছু বিধিবিধান আছে। আধার ক্যাডারের প্রমোশনটা বিধি মোতাবেক প্যারালাল শুরু হবে। অতএব আর নতুন করে দল বেঁধে দাবি করার কিছু নেই, যে বিষয়গুলো অলরেডি আইডেন্টিফাইড সেই বিষয়গুলো সরকার স্বচ্ছতার সাথে বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য এগুলো যাতে পায় সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে যেহেতু আমরা এটা নিয়েই কথা বলছি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, অথবা আপনাদের কোনো, আমরা কি বলবো, যে যারা এর চেয়ে বেশি জানেন, টু বি ফ্র্যাঙ্ক আমাদের চেয়ে বেশি কিন্তু সাংবাদিক ভাইরাও অনেক সময় জানে। আমি হয়তো যে খবরটা আজকে জানি, অনেক সাংবাদিক ভাই বলে যে স্যার আমি তো এটা গতকালকেই জেনেছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের অনেক সাংবাদিকরা যারা অনুসন্ধিৎস, এটাকে কি বলে, যে সাংবাদিকতা করেন, হ্যাঁ থরো, তারা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনেকেই পান। এটা আপনাদের জন্য একটা অর্জন। এবং এই সাংবাদিকতা করতে যে আপনারা অনেকে আহত এবং নিহত হন, এটাও সত্য। তাহলে ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন, অ্যান্ড ইফ ইউ ভ্যালু ইউ দ্যাট। আমি প্রধান উপদেষ্টার একটা কথা আজকে আমি রিপিট করতে চাই। উনি আমাদের সশস্ত্র বাহিনী দিবসে অনেক কথার মধ্যে একটা খুব মূল্যবান, অনেক সবই মূল্যবান কথা, এটা আমার খুব ভালো লাগছে। আমরা আজ থেকে কেউ শত্রু নই,
আমরা বন্ধু। সর্বশেষ যে আন্দোলনের ভিত্তিতে পরে এক দফায় পরিণত হলো 7% আদার্স 93% আপনার যেটা হলো মেরিট, যে এক্স্যাক্টলি ওই লাইনের যে ব্যাখ্যা ওইটাই ফলো করা হবে, এর বাইরে নতুন আর কিছু নাই। ফ্লেক্সিবল করার প্রথম হলো দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একেবারে বাতিল। তা সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, টু বি ফ্র্যাঙ্ক এখন অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা মাঠে সিনিয়র সচিবের সংখ্যা তার চেয়ে অনেক অনেক